সুপ্রিয় শ্রোতাবৃন্দ, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। মাহে রমজান আমাদের তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও সংযমের পবিত্রতম মাস। এই মাসেই আমরা শোবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বিরত থাকি, যা আমাদের তাকওয়া অর্জনের পাশাপাশি শরীর ও মনের জন্য প্রশান্তি লাভের এক অনন্য সুযোগ। রোজা পালনের মধ্য দিয়ে তাকওয়া অর্জিত হলেও যারা দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগে আক্রান্ত, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে শরীর অর্থাৎ ফিজিওলজিক্যাল সিস্টেম, এই সিস্টেম অনেকগুলো হরমোন এবং নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের ব্লাড প্রেশার, কিডনি ফাংশন, ব্রেন ফাংশন ইত্যাদি নিয়ন্ত্রণ হয়ে থাকে। দীর্ঘক্ষণ সময় যখন আমরা পানাহার বিরত থাকি, তখন আমাদের ইলেকট্রোলাইট বা লবণের ঘাটতি হয় এবং ডিহাইড্রেশন হয়, যার ফলশ্রুতিতে শরীরের কিছু পরিবর্তন ঘটে। সুতরাং এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী রোগ আক্রান্ত যারা ডায়াবেটিস, হাইপারটেনশন এবং কিডনি ডিজিজ, তাদের ক্ষেত্রে বিশেষ কিছু নিদর্শন এবং আমাদের চিকিৎসকের পরামর্শ গ্রহণ বাঞ্ছনীয়। প্রথমেই আসি, হৃদরোগ আক্রান্ত যারা, তারা রোজা রাখতে পারবে কিনা? তার উত্তর হলো অবশ্যই। একটি গবেষণায় দেখা গেছে যে দীর্ঘক্ষণ যখন আমরা রমজান মাসে পানাহার বিরত থাকি, এটি আমাদের কোলেস্টেরল, যে কোলেস্টেরলগুলো আমাদের শরীরের জন্য খারাপ, যেমন এলডিএল কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল ইত্যাদির মাত্রা কমিয়ে দেয়। ঠিক অনুরূপভাবে যারা ধূমপানে আসক্ত থাকে, ধূমপানের জন্য সে দীর্ঘক্ষণ ধূমপান থেকে বিরত থাকে। ঠিক 1 মাস যাবৎ যখন সে ধূমপান নিবারণ করে থাকে, তখন তার হৃদরোগের ঝুঁকি এবং অ্যাথেরোস্ক্লেরোসিস এর মাত্রা অনেক কমে যায়। এখন দ্বিতীয় কোশ্চেন, যে আমরা হৃদরোগী যারা আছি, তারা কিভাবে আসলে খাদ্যাভ্যাস এবং নিয়ম মেনে চলবে? হৃদরোগীদের ক্ষেত্রে বিশেষত আমাদের গুরুত্ব দিতে হবে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যাতে না হয় এবং ডিহাইড্রেশন যাতে না হয়। এই ক্ষেত্রে খাদ্যাভ্যাসের পরিবর্তন আমাদের জরুরি। সচরাচর আমরা যেসব ভাজা পোড়া তৈলাক্ত খাবার খেয়ে থাকি, এগুলো অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ ইফতার ও সেহরিতে রুচিবদ্ধক হিসেবে আমরা তৈলাক্ত খাবার, ফ্যাট বা চর্বি জাতীয় খাবারগুলো আমরা বেশি খেয়ে থাকি। অ্যাকচুয়ালি এই খাবারগুলো আমাদের অনেকক্ষণ ক্ষুধার্ত থাকার পরে বা অনাহার থাকার পরে এটা পাকস্থলীর জন্য এবং শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ট্রান্স ফ্যাট, অর্থাৎ ট্রান্স ফ্যাট হলো ওই ফ্যাট যে তুল থেকে বারবার আগুনে পুড়িয়ে ভাজা পোড়া করা হয়, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি আমাদের ভেজিটেবল বা শাকসবজি এবং ফাইবারযুক্ত খাবার যেগুলো আছে, এই খাবারগুলো গ্রহণ করতে হবে। আমরা একসাথে খুব বেশি পরিমাণ খাবার গ্রহণ করব না। যখন বেশি পরিমাণ খাবার গ্রহণ করা হয়, তখন হরমোনাল ইমব্যালেন্স ঘটে আমাদের শরীরে। যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হঠাৎ করে আমাদের গ্লুকোজ বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। সেই জন্য আমরা অল্প অল্প পরিমাণ খাবার গ্রহণ করব এবং অনেকবার গ্রহণ করব। বা কফি এই জাতীয় পানীয় গ্রহণ করব না। কফি জাতীয় খাবার যেগুলো আছে, যেমন আমাদের কফি, ক্যাফিন, এগুলো আমাদের ব্লাড সুগার ইমব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করতে অত্যন্ত ব্যাঘাত ঘটায়। সেই ক্ষেত্রে আমরা লেবু মিশ্রিত তরল অথবা ইসবগুলের ভুসি এবং ক্যাফেইনের অন্যতম আরেকটি অপকারিতা হলো এটি আমাদের ব্লাড প্রেশার বা হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। আমাদের যেই রক্তনালী, শরীরের রক্ত প্রবাহ করে, এই রক্তনালীর ভিতরে যে আমাদের এন্ডোথেলিয়াম আছে, অর্থাৎ একটি কাভার আছে, সেটির মধ্যে ক্যাফেইন এটা ক্ষতিগ্রস্ত করে। সেই ক্ষতিগ্রস্ত করার জন্য সেখানে আমাদের বিভিন্ন রকমের কোলেস্টেরলগুলো, যেগুলো আমাদের শরীরের জন্য খারাপ, এগুলো এসে জমা হয় এবং আমাদের ব্লাড প্রেশার বা হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। চতুর্থ নাম্বার আমাদের যে নির্দেশনা, সেটি হলো যে বেশি পরিমাণ পানি আমাদের গ্রহণ করতে হবে। সেহরি এবং ইফতারের সময় আমাদের পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে। বিশেষ করে সেহরির সময় এই জন্য গ্রহণ করতে হবে, যেহেতু আমরা দীর্ঘক্ষণ আমরা পানাহার বিরত থাকবো, তখন ডিহাইড্রেশনের একটি প্রবণতা তৈরি হয়। সেই ক্ষেত্রে একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 1.5 থেকে 2 লিটার পানি গ্রহণ করা। সর্বশেষ যে কথাটি বলবো, ডিসিপ্লিন ইজ লাইফ। হৃদরোগীদের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করা, পরিমিত খাদ্য গ্রহণ করা, পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করা অবশ্যই একটি বাঞ্ছনীয় বিষয়। রমজান সবার জন্য, রমজান প্রতিটি সময় সবার ভালো কাটুক, এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।